হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর প্রথম অধ্যায়েরই পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজ আমরা পৃষ্ঠা 11 থেকে পৃষ্ঠা 13-র মধ্যে যা অঙ্ক আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা পাশের স্ক্রিনে অলরেডি তোমরা 11 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে নিচের দিকে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দরকার হয় পাশে বই এবং একটা খাতা খুলে রাখো, সঙ্গে সঙ্গে করে নেবে। দেখো, 11 দাগের নিচের দিকের যে অঙ্কগুলো আছে বলছে এই চিহ্নটা অথবা এই চিহ্নটা বসাই। এই চিহ্নগুলোর মানে কি? এই চিহ্নটাকে বলা হয় লেস দেন, এটাকে বলা হয় গ্রেটার দেন। অর্থাৎ এই চিহ্নটা যে দিকটা হামুখ, মানে বড় ছোট বোঝাতে, বড় সংখ্যা বড় আর ছোট এইটা বোঝাতে কিন্তু এটা হয়। বড়োর দিকে হামুখ থাকে, ছোটোর দিকে ছুঁচমুখ থাকে। যদি এদিকে বড় থাকে তাহলে এই চিহ্নটা বসে, আর যদি এদিকে ছোট আর এদিকে বড় এরকম সংখ্যা থাকে তখন বড়োর দিকে সবসময় হামুখ বসবে। এইভাবে কিন্তু আমরা চিহ্নগুলোকে বসাবো। তো দেখো, তোমাদের এই যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা কীভাবে বড় ছোট বুঝবো এবং এই চিহ্নগুলোকে কি করে বসাবো। দেখো, এর জন্যে যে যদি 4 অঙ্কের দুটোই সংখ্যা আছে তাহলে আমরা হাজারের মধ্যে প্রথম সংখ্যাটা দেখব। দেখো, এটার 5 আর এটার 6। প্রথম সংখ্যা যার বড় সে হবে বড় সংখ্যা। দেখো, এর প্রথম সংখ্যাটা বড় তাহলে এ হবে বড়, তাহলে প্রথমটাই হবে এইদিকে হামুখ। তারপরটা দেখো, দুটো 4 অঙ্কের সংখ্যা, এটা কত আছে 2, এটা আছে 9, তাহলে 9 বড় 2-এর থেকে, তাহলে এটাতেও এটা হবে। এরপরে দেখো, এরপরে আছে আমাদের 5 আর এখানে আছে 4, তাহলে 5 বড় 4-এর থেকে, তাহলে এটা এই দিকে সাইন হবে। এরপরে দেখো, দুটোই 4 অঙ্কের সংখ্যা, এখানে 7 এখানে 3, তাহলে 7 বড়, তাহলে এই রকম চিহ্ন হবে। তারপরে দেখো কত 8 আর এটা 9, তাহলে এটা বড়, তাহলে এই দিকে হবে আমাদের চিহ্নটা। আচ্ছা, এরপরে কত আছে 1 আর 1, যখন এরকম হবে, যখন দুটো সংখ্যাই 1 হবে তখন তার ঠিক পরের সংখ্যাটা দেখবে। তার পরের সংখ্যাটা দেখো, এখানে 9 এখানেও 9, দেখো এটাও যদি মিলে যায় তাহলে তার পরের সংখ্যাটা দেখবে। দেখো, এটাও 9 এটাও কিন্তু আমাদের 9, তাহলে এটাও যদি মিলে যায় তাহলে তার পরের সংখ্যাটা দেখবে। দেখো, এটা 9 আর এটা 0, তাহলে এই সংখ্যাটা বড় হলো, 9 0-র থেকে বড়, তাহলে এটা হবে আমাদের বড় সংখ্যা। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা এটা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, তোমাদের 12 নম্বর পাতায় প্রথমেই এরকম একটা ছক দেওয়া আছে, অর্থাৎ বলেছে এই অঙ্কের 4টি সংখ্যা, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। সংখ্যাগুলো তোমাদের দিয়ে দিয়েছে, যেমন 1 2 3 4, প্রথমেরটা করে দেখিয়েছে। এখান থেকে আমি বৃহত্তম সংখ্যা কি তৈরি করতে পারি। দেখো, বৃহত্তম সংখ্যা যখন করব সব থেকে বড় সংখ্যাটাকে আগে লিখব, তারপরে তার থেকে ছোট সংখ্যাটাকে লিখব, তারপরে তার থেকে ছোট সংখ্যাটা, তারপরে আমি তার থেকেও ছোট সংখ্যাটা লিখব। আর ক্ষুদ্রতমতে কি হবে, ঠিক এর উল্টোটা হবে। সব থেকে ছোট সংখ্যাকে আগে লিখব 4 অঙ্কের যেহেতু, তারপরে আমি তারপরে তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে, এইভাবে কিন্তু আমরা লিখব। তাহলে দেখো, তোমরা আশা করি বুঝতে পেরেছো এটাকে আমরা কিভাবে করব। দেখো, 6 5 2 1। আচ্ছা, এর পরেরটা দেখো কি হবে, এর পরেরটা হবে আমাদের, এর পরেরটা হবে 1 2 5 6। এর পরেরটা দেখো কত হবে, বৃহত্তম সংখ্যা বললে 8, তারপরে কত আছে 8-এর পরে হবে 5, তারপরে হবে 2, তারপরে হবে 0। এর পরেরটা দেখো, আমি 0 থেকে স্টার্ট করতে পারবো না। কেন? কারণ 0 থেকে যদি আমি স্টার্ট করি 0 2 5 8, তাহলে এইটা কিন্তু আর 4 অঙ্কের সংখ্যা থাকছে না। আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে 4 অঙ্কের সংখ্যা করতে হবে। তাই 4 অঙ্কের সংখ্যা করলে প্রথমে 0কে বসালে এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, এই 0টার কোনো ভ্যালু থাকবে না। তখন কি করতে হবে, এই দুটো স্থান পরিবর্তন করতে হবে। তাহলে এটা কি হবে, এটা না লিখে আমরা লিখব 2 0 5 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই রকমভাবে এটাকেও আমরা করব। দেখো, 7 5 3 0, আর এখানে কি হবে না 3 0 5 7। দেখো, এরপরে আগে আমরা এই দুটো করে নিই। দেখো, এটা কি হবে না 8 7 2 1, আর এদিক থেকে হবে 1 2 7 8। এইটা কি হবে, এটা হবে আমাদের 9 3 1 0, আর এটা হবে 1 0 3 9। দেখো, এবার এই দুটোই আসি, এই দুটো সংখ্যাগুলো কি কি লিখতে হবে। দেখো, 1 আছে 3 আছে 5 আছে 7, তাহলে 1 3 5 7। আচ্ছা, এইটা যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে সংখ্যাগুলো কি কি হবে না 0 1 4
কমা আমাদের 6। তাহলে এইটা দিয়ে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে না, দেখো শূন্যকে আগে লিখতে পারবো না, তাই আমি লিখবো 1 0 4 6। দেখো এই হলো পুরো সারণীটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে 12 নম্বর পাতায় নিচের দিকে একটা লেখা অঙ্ক মতো আছে এক বোর্ডে। কি আছে তোমরা দেখতে পাচ্ছ, ছবিটার নিচটায় নীল কালিতে লেখা আছে। বলছে আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। এই দুদিনে মোট ড্যাশ জন লোক এসেছেন, মানে যোগ করতে হবে। আসল কাজ হচ্ছে আমাদের এইভাবে যোগ করতে হবে, একক দশক লিখে, একক দশক শতক হাজার, এইভাবে লিখে আমরা যোগটা করব। তো আমরা কিভাবে করব, দেখো প্রথম দিনে কত বলেছে না 2 3 6 5, আর দ্বিতীয় দিনে বলছে 1 2 0 6। এটাকে আমরা যোগ করব। 5 আর 6 কত হবে, 5 আর 6 11, 1 হাতে রইল 1, 6 আর 1 7, 3 আর 2 5, 2 আর 1 3। তাহলে কি লিখব যে অতএব, নিচে লিখি অতএব 2 দিনে মোট 3571 জন লোক এসেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 13 নম্বর পাতায় যে অঙ্কগুলো আছে তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেইগুলোকে আমরা করব। দেখো কি বলেছে, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে এতটি ইট। অর্থাৎ এবার বিয়োগ করতে হবে। দেখো কীভাবে বিয়োগ করব, এইভাবে লিখব একক দশক শতক হাজার। প্রথমে বলেছে 8000টা, তাহলে 8000কে লিখব, নিচে 3832। এবার দেখো এটাকে বিয়োগ করব। বিয়োগ করার নিয়ম আশা করি তোমরা জানো, 2 ওপরে 0 মানে 10 ভাবতে হবে। তাহলে 8 দিতে 10, হাতে রইল 1, 3 আর 1 4, 6 দিতে 10 6, হাতে রইল 1, 8 আর 1 9, 1 দিতে 10, হাতে রইল 1, 3 আর 1 4, 4 দিতে 8, অর্থাৎ 4168। তাহলে অতএব ইট রইল 4168টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3-এর দাগের যে যোগ এবং বিয়োগগুলো আছে এইগুলোকে আমরা করব একে একে। দেখো 3-এর কয়েরটা কি বলছে, দেখো বলছে একক দশক শতক হাজার। কত আছে 7 0 4 3 আর 2 2 6 4 2। এটাকে যদি আমি যোগ করি কীভাবে করবো, দেখো 3 আর 2 কত হবে 5, 4 আর 4 8, 6 7 8 9। তাহলে প্রথমটার অ্যান্সার বেরোলো এটা। এরপরে আমরা ক্ষয়েরটা করব। দেখো ক্ষয়েরটা কি আছে না, একক দশক করে লিখব, একক দশক শতক হাজার। কত হবে 4 6 2 7। আচ্ছা তারপরে আছে 4 8 9 1, তারপরে আছে 13। দেখো কত হবে 7 আর 3 10 আর 1 11, 1 হাতে রইল 1, 9 আর 1 10 আর 2 12 আর 1 13 3, হাতে রইল 1, 8 14 আর 1 15 5, হাতে রইল 1 আর 1 9। দেখো এরপর আমরা গয়েরটা করব। দেখো দেখো গয়েরটা কিন্তু প্রথম দুটো দেওয়া নেই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা নিচেরটার থেকে উপরেরটাকে বিয়োগ করে দেখব। দেখো এইভাবে লিখব না, একক দশক শতক হাজার। প্রথমে নিচে যেটা যোগফল বেরিয়েছে 9 6 9 6, এখান থেকে 8 5 2 4, এটাকে আমরা বিয়োগ করব। কত হবে 4 থেকে 6 হচ্ছে 2 2, এটা 2 থেকে 9 7, 5 6 1 1। তাহলে দেখো এইবার এই ঘরটা আমি বসাবো, অর্থাৎ এইভাবে লিখব শতক দশক একক। প্রথমে আছে 8
5 2 4, তারপরে ছিল আমার 7 2, এখান দুটো গ্যাপ ছিল, এরপরে ছিল 9 6 9 6। তাহলে এইখানের দুটো যে গ্যাপ ছিল, এই গ্যাপ দুটোয় আমার কি নাম্বার বসবে? এই নাম্বার দুটো দেখো যেটা বেরিয়েছে অর্থাৎ 11, অর্থাৎ এখানে একটা 1, এখানে একটা 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার যদি আমরা ঘয়েরটা দেখি, দেখো ঘয়েরটা কি হয়েছে, দেখো দেওয়া নেই যোগটা, তাহলে আমরা কি করব? আমরা বিয়োগ করব। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, নিচেরটা লিখব যোগফলটা 2 8 7 9, এখান থেকে 1 6 2 8। আচ্ছা, এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কিভাবে করব? 8 থেকে 9 1 ঘর, 2 থেকে 7 5 ঘর, 6 থেকে 8 2 ঘর, 1 থেকে 2 1 ঘর। তাহলে আমি কিভাবে লিখব? এখানে আমরা এইভাবে লিখব, দেখো কি আছে না 1 6 2 8, এখানে যে গ্যাপটা ছিল এখানে আমরা লিখব না 1 2 5 1, এই যে গ্যাপটা ছিল, বক্সগুলো ছিল, বক্সের মধ্যে আমার এইগুলো বসবে, দিয়ে নিচে কত হবে? নিচে যেটা আছে না 2 8 7 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার দেখো আমরা ওয়ারটা দেখব, না কি আছে? কত আছে না 7 8 9 6 8 2 5 আর 2 3। দেখো কত হয়? 5 আর 3 8 আর 6 14 4, হাতে রইল, এগুলোকে যোগ করতে বলেছে। হাতে রইল 1 2 2 4 9 4 13 আর 1 14 4, হাতে রইল 1 আর 2 16 1 17 7, হাতে রইল 1, হাতে রাখে 8। দেখো এরপরে আমরা চয়েরটা করব। দেখো চয়েরটাও আবার কি করব? আমরা বিয়োগ দেবো। এইভাবে লিখে আমরা যোগফলটা লিখব 8 9 9 6, আর নিচে লিখব 6 7 8 3। এটাকে আগে বিয়োগ দেবো। কত হবে? 3 8 1 9 7 2 6 7 8 2। তাহলে আমরা কি লিখব? এইভাবে যে কত আছে 6 7 8 3। এবার এখানে বক্স আছে, এই বক্সগুলোতে কি বসবে? বক্সগুলোতে আমার বিয়োগফল যেটা বেরোলো সেটা বসবে। আর নিচে কি আছে? নিচে আছে 8 9 9 6, এটা না 2 2 1 3, হচ্ছে যোগ। তাহলে এটা হচ্ছে আমাদের চয়ের অঙ্কটা। দেখো ছয়েরটা কি হবে? এবার হাজার, শতক, দশক, একক যেভাবে আছে 7 8 5 9 1 2 4 4, এটাকে বিয়োগ করতে বলেছে। তাহলে কি হবে? 4 কয়তে 9 5 দিতে। আচ্ছা হাতে কিছু নেই, 4 1 দিতে 5। আচ্ছা হাতে কিছু নেই, 8 6 দিতে। আচ্ছা 1, এটা হবে 6, তাহলে উত্তর হবে 6 6 1 5। আচ্ছা আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা বর্গীর জয়েরটা দেখব। দেখো বর্গীর জয়েরটা কি বলেছে? দেখো বর্গীর জয়েরটা বলেছে ওই গ্যাপগুলোয় বসাতে হবে। তাহলে আমরা কি করব বলো? তাহলেও এখান থেকে আমরা প্রথমেরটা থেকে বিয়োগফলটাকে বিয়োগ দেবো। দেখো হাজার, শতক, দশক, একক, 5 2 4 8 2 1 2 6। দেখো কত হয়? 2 6, 2 দিতে 8, 2 দিতে 4, 1 দিতে 2, 3 দিতে 5। তাহলে দেখো কিভাবে লিখবো আমরা না হাজার, শতক, দশক, একক, এটা আছে 5 2 4 8 3, এখানে ড্যাশ 2 ড্যাশ, তাহলে এটা কত হবে না 2 1 2 6। তাহলে এই ড্যাশে কত হবে? দেখো মিলে যাচ্ছে, তাহলে 3 1 2 2।
তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা ঝয়েরটা করব। দেখো ঝয়েরটা আমরা কীভাবে করব, দেখো একদম সোজাভাবে হাজার, শতক, দশক, একক, 3 0 0 0 2 9 9 9। দেখো এটা বিয়োগ আছে, তাহলে 9 1 দিতে 10, 9 একে 10, 10 মিলে গেলে 0, 0, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0। তাহলে অ্যান্সার কত হলো? 1। জয়ের পর ইয় আমাদের, দেখো ইয়রটা কী বলেছে, হাজার, শতক, দশক, একক, 4 0 2 1 আর 1 8 1 9। দেখো এটাকে বিয়োগ করলে কি হবে, 9 কয় 11, 9 10 11 2 দিতে, তাহলে হাতে রইল 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, হাতে কিছু নেই, 8 2 10, হাতে আবার 1 চলে এলো, 1 আর 1 2, 2 আর 2 4। তাহলে এটার অ্যান্সার হলো 2 2 0 2। চলো এবারে আমরা টয়েরটা, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা টয়েরটা দেখব। দেখো এটাকেও কী করতে হবে, দেখো টয়েরটা যেহেতু বিয়োগ আছে তাহলে হাজার, শতক, দশক, একক, তাহলে কি লিখব, 3 5 8 1 1 4 5 2। এটাকে আমরা বিয়োগ করব। দেখো 2 1 মানে 11 পর্যন্ত, 2 11 পর্যন্ত কোনো 9 হবে, তাহলে তারপরে কত হবে, 5 হাতের হলো 1, আমাদেরকে 6 7 8 2 দিতে। আচ্ছা হাতে কিছু নেই, 4 আর 1 5, 1 হাতে কিছু নেই, 2 3। তাহলে আমি কিভাবে লিখবো এটা, দেখো হাজার, শতক, দশক, একক কত আছে, 3 5 8 1, এখানে কত, এবার এখানে যে 2 ফাঁকা 2, এখানে গ্যাপ, এর ফলে কত হচ্ছে না 1 4 5 2। তাহলে এখানে কি হবে, 2 1 2 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিয়োগ করলে এটাকেও। চলো এবার আমরা ঠয়েরটা দেখব। দেখো ঠয়েরটা কি বলছে, ঠয়েরটা বলছে এটাও তাই করতে হবে না, 9 1 2 3 আর এটা, আচ্ছা এখানে দুখানা গ্যাপ দিয়ে দিয়েছে, তাহলে আমরা একটু এটাকে অ্যাজাম্পশন করি, আমাদের কিন্তু করতে হবে। দেখো দেখো তাহলে 3 থেকে কত বিয়োগ করলে আমাদের 7 আসবে, এটা আমরা কিভাবে পাবো, অর্থাৎ যদি আমরা মানে এটাকে বিয়োগ করে দিই 3 থেকে 7, তাহলে দেখো 7 8 9 10 11 12 13 6 6 যদি করি এখানে, তাহলে 6 দেখো 6 থেকে 13, 6 7 8 9 10 11 12 13 7 এলো। তাহলে হাতে আমার কত রইল, হাতে আমার 1 রইল, দেখো 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, তাহলে হাতে আর কিছু রইল না। তাহলে এখানে আবার এমন কিছু একটা বিয়োগ হয়েছে যেটা 0 হয়েছে, তাহলে এখানে 1ই হবে, তাহলে এখানেও হাতে কিছু রইল না, তাহলে 2 9, তাহলে এখানে 7 হবে। তাহলে এটার অ্যান্সার কিন্তু এইভাবেই করতে আমাদের হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আজকে আমাদের এই ক্লাসটাও কিন্তু শেষ হলো। এর পরবর্তী, এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার